আসসালামু আলাইকুম। এক্সওয়াইটি থেকে আমি একটা প্রসেপ্টার নিয়ে এসেছি। প্রসেপ্টার হাসপাতালের যে মেডিসিন দোকান থাকে বা মেডিসিনের যে শপ থাকে, সেই মেডিসিন স্টোরের যে জন্য আমাদের প্রতিদিন বিপুল পরিমাণ ঔষধ, ইনজেকশন, ভ্যাকসিন, স্যালাইন, সার্জিক্যাল আইটেম সেল করতে হয় বা ম্যানেজ করতে হয়। এতে অনেক বেশি স্টক যেটা সঠিকভাবে ম্যানেজ করা যায় না, বা ঔষধের ঘাটতি বা এক্সপায়ার ডেট ভুলে যাওয়া বা সরবরাহের কারণে গোলক ধাঁধায় পড়তে হয়। কারণ আপনার একটা ঔষধ স্টকে আছে, হঠাৎ ফুরায় গেছে, এখন আপনি ওটা ধরেন খুঁজেই যাচ্ছেন, কিন্তু আপনার মনে নেই যে স্টকটাই সে পাচ্ছেন না, তখন আপনার একটা হ্যাসেল পোয়াইতে হয়। এই জন্য হসপিটালের জন্য বিশেষভাবে ডিজাইন করে আমাদের মেডিকেল এই যে স্টোর আছে সেটার জন্য এই প্রসেপ্টারটা তৈরি করা। এটা অনেক সহজ, নিরাপদ এবং নির্ভুল করে তুলবে এবং এর ডেট গুলো সহজেই আপনাকে দেখিয়ে দিবে এবং স্টক চলে গেলে এটা অনেক আগেই দেখিয়ে দিবে যে স্টক শেষের দিকে। ঔষধের জেনেরিক মানে ওই যে যেটা হচ্ছে ওষুধের একটা গ্রুপ নাম থাকে, সেই নাম অনুযায়ী করা যায়। তারপরে ব্র্যান্ড, তারপর মানে এটা থেকে যে ডোজ বা ফর্ম সংরক্ষণ করা হয়, ইনভেন্টরি যে স্টকের ইন আউট, তারপর ব্যাচ নম্বর, সিরিয়াল, এখান থেকে ম্যানেজ করা যায়। বিলিং এর যে বিষয়টা থাকে, এখানে হচ্ছে বিলিং এর বিষয়টা হচ্ছে ডিসকাউন্ট করা এবং ট্যাক্স আদান প্রদান করা। তারপর ডিপার্টমেন্টের বিষয়গুলো হচ্ছে সাপ্লায়ার বা হচ্ছে ভেন্ডরের যে বিষয়, ক্রয় হিস্টোরি, সেটা পেমেন্ট করা থাকে। রিপোর্টিং এর বিষয়টা দৈনিক, মাসিক রিপোর্টিং বা ওষুধের অ্যানালাইসিস করা যায়। মাল্টিপল পেমেন্টের সিস্টেমটা হচ্ছে এখান থেকে করা যায়। তারপর হচ্ছে রোল বেজ যেটা আছে ফার্মেসিটের, রোল বেজ এখানে কাজ করা যায়, বা রোল বেজে ইউজারকে ডিফাইন করে দেওয়া যায় কে স্টোর কিপার, কে হচ্ছে সেলম্যান, কে ম্যানেজার, এগুলো এখান থেকে করা যায়। এবং এটা যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, যেহেতু আপনারা একাধিক ব্রাঞ্চ এখান থেকে সাপোর্ট করবে এবং একাধিক ব্রাঞ্চ এখান থেকে ম্যানেজ করা যাবে, সেহেতু খুবই সহজেই আপনার অনেকগুলো শপ বা অনেকগুলো ব্রাঞ্চ ম্যানেজ করতে পারবেন। সঠিক সময়ে যদি ঔষধ সরবরাহ নিশ্চিত করে, তাহলে ঔষধের অপচয় বা এক্সপায়ার ডেটও রিস্কও কমে যায়। হসপিটালের সব ডিপার্টমেন্টের ট্রান্সফার যে সাপ্লাই চেইন থাকে, ওইটাও তৈরি করবে এটার মাধ্যম দিয়ে, এবং রিপোর্টের মাধ্যমে কস্ট কন্ট্রোল করা এবং মুনাফার বিষয়গুলো সহজ করে দেওয়া। রেগুলেটরি যেই কমপ্লায়েন্স গুলো থাকে সেগুলো বজায় রাখা যায় এবং এক্সপায়ার ডেটের বিষয়গুলো এখানে ম্যানেজ করা যায়। এটা হচ্ছে আমি আমাদের যেই প্রসেপ্টারের কি জন্য বা কেন এটা কি দরকারের প্রয়োজন সেটা বললাম। এখন যদি আমরা ড্যাশবোর্ডে যাই, টোটাল সেল, নিট, ইনভয়েস ডিউ এবং টোটাল সেল রিটার্ন, টোটাল পারচেজ ডিউ, পারচেজ রিটার্ন এবং এক্সপেন্স, এগুলো হচ্ছে এখানে আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে। তারপরে যে ব্রাঞ্চ গুলো সিলেক্ট করে দেখতে পারবেন এবং ডেট গুলো সিলেক্ট করে দেখতে পারবেন। এরপর যদি আমরা ইউজারে যাই, তাহলে ইউজারটা এখান থেকে ম্যানেজ হবে। তারপর রোল হচ্ছে ইউজারে অনেকগুলো রোল থাকতে পারে, যেরকম ক্যাশিয়ার, তারপরে সেলসম্যান, তারপর হচ্ছে স্টোর কিপার, এগুলো অনেক কিছু বিষয় থাকতে পারে, সেটা এখান থেকে ম্যানেজ হবে। সেলস কমিশন এজেন্টটা এখান থেকে ম্যানেজ হবে। যারা আমরা কমিশন বেজ আমাদের এখান থেকে সেল করবে, তাদেরকে আমরা কত % কমিশন দিব সেটা এখানে আমরা সেট করে দিব। দিলে পারে অটোমেটিকলি এখানে কমিশনটা তার কাউন্টিং হতে থাকবে। তারপর যদি আমরা কন্টাক্টে যাই, কন্টাক্টে গেলে হচ্ছে সাপ্লাইটা এখান থেকে ম্যানেজ হবে, কাস্টমারটা এখান থেকে ম্যানেজ হবে এবং কাস্টমার গ্রুপটা হচ্ছে ধরেন আপনার 500 কাস্টমার আছে, তার মধ্যে আপনি 50 জনকে একটা অফার জেনারেট করতে চান, তারা তাদের 5% 10% একটা ডিসকাউন্ট দিতে চান বা কোনো অফার দিতে চান। সেক্ষেত্রে আপনি 50 জনকে যখন মেসেজ দিতে যাবেন, তখন সেটা একটা সময় সাপেক্ষ বিষয় এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনি এই 50 জনের একটা গ্রুপ ক্রিয়েট করে নেন। গ্রুপ ক্রিয়েট করে ওই গ্রুপের আন্ডারে একটা অফার দিয়ে দেন, দেখেন অটোমেটিকলি সবার কাছেও চলে যাবে, ভুল হওয়ার সম্ভাবনাও থাকবে না। ইম্পোর্ট কন্ট্যাক্ট হচ্ছে এখানে একটা এক্সেল ফাইলের যে টেমপ্লেট আছে এটা ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন এক্সেলে, করার পরে এটা এখানে আপলোড করে দিবেন, তাহলে কন্ট্যাক্টগুলো বাল্ক আকারে আপলোড হয়ে যাবে। তারপর যদি আমরা প্রোডাক্টে যাই, তাহলে অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড করব, লিস্ট প্রোডাক্টের লিস্ট আকারে শো করবে এবং লিস্ট প্রোডাক্ট থেকে যেটা হচ্ছে প্রাইসগুলো অনেক সময় আপডেট হবে। আপডেট হওয়ার ক্ষেত্রে আপনারা এই ডাউনলোড এক্সেলে যে ডাউনলোড করবেন এক্সেলটা, এবং সেটা হচ্ছে চেঞ্জ করার পরে স্টকটা যখন আপনার এখানে আপডেট হচ্ছে, আপডেট প্রাইসে যে সেই এক্সেলটা আপলোড করে দেবেন। প্রিন্ট লেবেলটা বা বারকোডটা এখান থেকে প্রিন্ট হবে, ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ হবে। ইম্পোর্ট যে প্রোডাক্টটা এটা বাল্ক আকারে এখানে আপলোড করা যাবে, ইম্পোর্ট ওপেনিং স্টকটাও এখান থেকে বাল্ক আকারে আপলোড করা যাবে, সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ইউনিটটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ক্যাটাগরিটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ক্যাটাগরি সাব ক্যাটাগরি দুইটাই, তারপর ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করা যাবে এবং ওয়ারেন্টিসটা এখান থেকে ম্যানেজ করা যাবে। এরপর যদি আমরা পারচেসে যাই, পারচেস থেকে পারচেস গুলো অ্যাড করবো এবং লিস্ট পারচেসে হচ্ছে সেটা লিস্ট আকারে শো হবে, এবং লিস্ট পারচেস থেকে যে পারচেস গুলো আমরা রিটার্ন করবো, রিটার্ন করলে লিস্ট পারচেস রিটার্নে সেগুলো শো হবে। আমরা যদি সেলস মডিউলে যাই, তাহলে হচ্ছে অ্যাড সেল থেকে সেলগুলো অ্যাড হবে এবং অল সেলে সেগুলো শো হবে। পজ থেকে যেগুলো সেল হবে সেগুলো লিস্ট পজে যে লিস্ট আকারে শো করবে। অ্যাড ড্রাফট থেকে ড্রাফট গুলো অ্যাড করবো, লিস্ট ড্রাফটে সেগুলো শো হবে। অ্যাড কোটেশন থেকে কোটেশন গুলো অ্যাড করবো এবং লিস্ট কোটেশন গুলা লিস্ট আকারে শো হবে। এবং এখান থেকে আমরা যখন পারচেস গুলা রিটার্ন করবো, অনেক সময় যে প্রোডাক্ট আমরা সেল করছি সেটা রিটার্ন করতে পারে, রিটার্ন করলে পারে লিস্ট সেল রিটার্নে সেটা শো হবে। শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে, ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ হবে, ইম্পোর্টটা বাল্ক আকারে এখানে আপলোড করার জন্য টেমপ্লেট আছে, এটা এখান থেকে ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবো বাল্ক আকারে করে, তারপর এখান থেকে
থেকে আপনি আপলোড করে দিলে ইম্পোর্ট প্রোডাক্ট সেলসে ইম্পোর্ট হয়ে যাবে। এখানে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম যেহেতু আমার এখানে যেহেতু একটা ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে আপনার স্টক ট্রান্সফার করতে হইতে পারে, সেটা ম্যানেজ করা যাবে এখান থেকে। সেটা হচ্ছে অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করবে এবং লিস্ট স্টক ট্রান্সফারের লিস্ট আকারে শো হবে। এরপর যদি আমরা অ্যাডজাস্টমেন্টে যাই তাহলে স্টক অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করবে এবং লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে লিস্ট আকারে শো হবে। তারপর এক্সপেন্সের ক্ষেত্রে হচ্ছে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড করবে এবং লিস্ট এক্সপেন্স গুলো লিস্ট আকারে শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরিতে ক্যাটাগরি গুলো এখানে এক্সপেন্সের যে ক্যাটাগরি থাকবে সেগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে বা অ্যাড করা যাবে। তারপর রিপোর্টটা হচ্ছে এখানে যত কাজ হচ্ছে সবগুলো রিপোর্ট এখানে থাকবে, আমরা যত ধরনের কাজ করতেছি। এই রিপোর্ট গুলো আমরা পিডিএফ বা এক্সেল ফাইল হিসেবে ডাউনলোড করতে পারবো, প্রিন্ট করতে পারবো। আবার পাশাপাশি আমরা এই সেম প্রোডাক্ট সেম রিপোর্টে আমরা হচ্ছে দেখে নিতে পারবো কোনো কাস্টম ডেট, মানে এক ডেট থেকে আরেক ডেট পর্যন্ত সিলেক্ট করে আমরা এখান থেকে দেখে নিতে পারতেছি। কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি, প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি, পারচেজ এন্ড সেল রিপোর্ট পাচ্ছি, তারপরে ট্যাক্স রিপোর্ট, সাপ্লায়ার এন্ড কাস্টমার রিপোর্ট, কাস্টমার গ্রুপ রিপোর্ট, স্টক রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, ট্রেন্ডিং প্রোডাক্ট রিপোর্ট, আইটেম রিপোর্ট, প্রোডাক্ট পারচেজ রিপোর্ট, সেলস রিপোর্ট মানে প্রোডাক্ট সেল রিপোর্ট, তারপরে হচ্ছে পারচেজ পেমেন্ট রিপোর্ট, সেল পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, রেজিস্ট্রার রিপোর্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এখান থেকে পাচ্ছি এবং এখান থেকে পিডিএফ এবং এক্সেলটা ডাউনলোড করতে পাচ্ছি আমরা এখান থেকে, আবার প্রিন্টও করতে পারছি। এটা হচ্ছে আমাদের রিপোর্ট গেল। এরপরে যদি অ্যাক্টিভিটি লগে আমরা যাই, অ্যাক্টিভিটি লগে গেলে পরে আমরা সহজেই দেখতে পারবো এখানে অ্যাক্টিভিটি লগটা আমার এই সফটওয়্যার সিসি ক্যামেরা হিসেবে ব্যবহার করা যাবে। কোন ইউজার কখন এখানে লগ ইন করলো, কখন বের হলো, কখন কোন কাজ সম্পূর্ণ করলো সেটা এখান থেকে দেখা যাবে এই অ্যাক্টিভিটি লগ। এরপর নোটিফিকেশন টেমপ্লেট, আমরা অনেক সময় কাস্টমার বা সাপ্লায়ারকে মেসেজ দিই, সেটা টেমপ্লেট এখানে জেনারেট করা আছে, এখান থেকে আমরা মেসেজ গুলো পাঠাইতে পারি। এরপর যদি আমরা সেটিংসে যাই, বিজনেস সেটিংস থেকে বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সবগুলো এখান থেকে ম্যানেজ হবে। তারপর বিজনেস লোকেশন থেকে বিজনেস লোকেশন, যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম এখানে লোকেশন গুলো ম্যানেজ হবে। তারপর ইনভয়েসটা এখান থেকে যেভাবে সেট করবো সেভাবে ইনভয়েস গুলো প্রিন্ট হবে, বারকোডটা এখান থেকে প্রিন্ট হবে বা বারকোডটা যেভাবে সেট করবো সেটা সেটিংস থেকেই করতে হবে। রিসিপ্ট প্রিন্টার থেকে প্রিন্টার কনফিগারেশন করতে হবে। ট্যাক্স রেট থেকে ট্যাক্সের যে বিষয়টা সেটা রেটিং করা যাবে। প্যাকেজ সাবস্ক্রিপশন থেকে বিষয়টা হচ্ছে আমার এক্সপ্রো আইটি থেকে প্যাকেজ সাবস্ক্রিপশনটা নিতে হলে আমাদের এক্সপ্রো আইটির সাথে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে, এবং ভিডিও ডেসক্রিপশন ডিটেলস দেওয়া আছে, আপনারা যে কোনো ভাবে যোগাযোগ করতে পারেন। আশা করি আমাদের এই পোস্ট সফটওয়্যারটা আপনারা বুঝছেন। এখানে আমরা যেটা বললাম সেটা হচ্ছে প্রো সফটওয়্যারটার একটা ওভারভিউ দিলাম। এখানে কোনো অপারেশন করিনি, কোনো কিছু করিনি, শুধু কোনটার কি কাজ এবং কি কাজে আপনার এখানে হেল্প হবে সেটা আপনাদেরকে বুঝিয়েছি। এখন এটার যদি অপারেশনটা পুরোটা বুঝতে চান তাহলে আমাদের এক্সপ্রো আইটি নামে একটা ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। সেখানে যদি আপনি যান তাহলে আপনি আমাদের প্লে লিস্টে গেলেই দেখতে পারবেন। এখন আমরা যদি সেই চ্যানেলে যাই তাহলে এই যে এটা হচ্ছে আমাদের এক্সপ্রো আইটি চ্যানেল, এক্সপ্রো আইটি পোস্ট সফটওয়্যার এখান থেকেই পাবেন আপনি। একটা এখানে প্লে লিস্টে গেলে পরে দেখবেন যে পোস্ট সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে, 12টা ভিডিও আছে। এখানে আপনি 12টা ভিডিও যদি দেখে নেন পুরা সফটওয়্যারটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো ইস্যু হয়, কোনো প্রয়োজন হয়, কোনো সহযোগিতা লাগে তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। স্ক্রিনে আশা করি সকলেই বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্রো আইটির সাথেই থাকবেন।